আমরা দাঁড়িয়ে আছি গেখিয়া ব্রিজে, বৃষ্টিপাত হচ্ছে এবং বাঁকা পয়েন্টেও কিন্তু জলস্তর আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। গেঠিয়াতেও জল একটু বেড়েছে এবং ঘাটালে জলটা স্টেবল আছে, কিন্তু যেহেতু বাঁকা পয়েন্টে জল বেড়েছে, গেঠিয়াতে জল বাড়ছে। এই জলটা ঘাটালেই গাদিঘাট পয়েন্টে দিয়ে নামবে, সেই ক্ষেত্রে ঘাটালের জলস্তর কিন্তু একটু বাড়তে পারে। তবে উপরে যদি বৃষ্টি আর খুব বেশি না হয় তাহলে হয়তো খুব বেশি ভয়ের আশঙ্কা নেই, কিন্তু যেভাবে বৃষ্টিপাত হচ্ছে সব জায়গাতে, তাতে কিন্তু চিন্তার ভাঁজ আসলেও আসতে পারে। আগামী দুদিন আমাদের খুব সাবধানে থাকতে হবে, সবাই সাবধানে থাকবেন। আমাদের মেডিকেল ক্যাম্প খোলা আছে, কন্ট্রোল রুম খোলা আছে, আমরা রান্না করা খাবার পরিবেশন করছি বিভিন্ন পয়েন্টে। রেস্কিউ টিম রেডি আছে, স্নেক রেস্কিউয়াররা রেডি আছেন। কোনো রকম সমস্যা হলে আমাদের কন্ট্রোল রুমে অথবা আমার নাম্বার আপনারা সবাই জানেন, আমাকেও ফোন করতে পারেন। জরুরিকালীন পরিস্থিতিতে আমরা মানুষের পাশে আছি, মানুষের পাশে থাকবো। এই বন্যা আমাদের সবাইকে একসঙ্গে থেকে বন্যার বিরুদ্ধে লড়াই করতে হবে এবং যারা নিচু জায়গাতে আছেন রিলিফ সেন্টারে আসতে হলে অবশ্যই রিলিফ সেন্টারে আপনারা চলে আসবেন এবং আমরা পানীয় জল বিলি করছি। কোনো জায়গায় পানীয় জল প্রয়োজন হলে আমাদের জানাবেন, আমরা নৌকা করে বা ট্যাঙ্কারে করে বিভিন্ন স্ট্র্যাটেজিক পয়েন্টে পানীয় জল দিয়ে দেবো। আর নদী বাঁধগুলি আমাদের ইঞ্জিনিয়াররা সারা রাত ধরে দেখছেন, সেখানে যদি রিপেয়ারিং দরকার হয় সেটা করা হচ্ছে এবং যদি কোনো খবর থাকে আশঙ্কাজনক আপনারা যদি জানতে পারেন অবশ্যই আমাদের জানাবেন, আমরা আমাদের ইরিগেশন ইঞ্জিনিয়ারদেরকেও সেই খবর জানাবো। বন্যার সময় অযথা আতঙ্কিত হবেন না, সবাই সাবধানে থাকুন, সুরক্ষিত থাকুন। সাপে কামড়ালে হসপিটালে ভর্তি হবেন, সাপ দেখলে আমাদের খবর দেবেন। আর বাড়িতে যদি রোগী থাকে আমি বলবো হসপিটালে ভর্তি করে দিন। গর্ভাবস্থায় অ্যাডভান্স স্টেজে আছে তাদেরকে হসপিটালে ভর্তি করে দিন, কারণ হসপিটালে থাকলে সবাই সুরক্ষিত থাকবে। আমরা মাদার্স হাব খোলা আছে, আমাদের পেশেন্টের জন্য আলাদা হাব তৈরি করা আছে বিভিন্ন জায়গাতে। তো সবাইকে সাবধান করা হচ্ছে, সবাই সাবধানে থাকুন, সুরক্ষিত থাকুন এবং অযথা আতঙ্কিত হবেন না। নমস্কার।